হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের আরেকটা রামাদান ব্লগ। আর আজকের ইফতারে কি কি রেসিপি বানিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আজকে কিছু রেডি টু ওয়্যার 2 পিস অ্যান্ড 3 পিস তোমাদেরকে দেখাবো, যেটা এই সামারে পরার জন্য একদমই কমফোর্টেবল হবে। সো ব্লগটা আমি একদম সেহরি থেকে স্টার্ট করেছিলাম। আজকে সন্ধ্যা রাতে আম্মু খিচুড়ি রান্না করেছিল ঝাল করে, সাথে আমি ডিম ভুনা করেছিলাম, আর সাথে কয়েক পদের ভর্তা ছিল। কয়েকদিন ধরে প্লেন খেতে খেতে খুব ঝাল কিছু খেতে ইচ্ছা করছিল, তাই আজকে খিচুড়ি ভর্তা এই টাইপের খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আমরা কিন্তু ইফতারে এক এক দিন এক এক রকম খাই, প্রতিদিন কিন্তু ভাজা পোড়া খাই না। সো আজকে কিন্তু ইফতারে আমাদের শর্মা বানানোর প্ল্যান আছে, এটা রেসিপি শেয়ার করব। ঘুম থেকে উঠে আমি নামাজ পড়ে আগে সবার রুমের বেডগুলো করে দিচ্ছিলাম। এটা আম্মুর রুমের বেডটা আমি ঠিকঠাক করে দিলাম। এরপরে হচ্ছে কি আমরা ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখলাম যে মাশাল্লাহ আম্মুর টমেটো গাছে অনেক টমেটো ধরেছে। টমেটো ভিডিওটা তো তোমরা সবাই আমাদের স্টোরিতে দেখেছো, ওখানে স্টোরিতে আমি পোস্ট করেছিলাম। প্রতিদিন আম্মু মাশাল্লাহ এখান থেকে অনেক টমেটো নিতে পারে। এটা হচ্ছে আম্মুর মরিচ গাছ, যেটা একদম একটা চারা এনেছিল আম্মু, চারা থেকে এত সুন্দর বড় করেছে মাশাল্লাহ। এই মরিচগুলো না অনেক ঝাল হয় খেতে। তো আমার সামেরা টমেটোগুলোকে দেখো কি সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে। সামেরা ছাদের একটা ভিডিও আপলোড করেছিলাম টমেটো নিয়ে, ওইটাও তোমরা কম বেশি অনেকেই দেখেছো। সামেরা টমেটোগুলো হচ্ছে সেল করছিল। আর এটা হচ্ছে আমার আম্মুর বেগুন গাছ। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবে না, কারণ গাছ এমন একটা জিনিস যেটার মধ্যে হচ্ছে নজর লেগে যায়, নজর লেগে গেলে কিন্তু আর ফ্রুটস আসবে না। সো যাই হোক, সবাই একবার হলেও মাশাল্লাহ বলে দিবে। দেন বাসায় এসে দেখলাম যে আমাদের একটা ড্রেসের পার্সেল চলে আসছে ফ্রম অ্যান্ড্রোভা পেজ। আপু খুবই সুন্দর একটা নোট পাঠিয়েছিল আমাদের জন্য, আর সাথে আমি খুবই সারপ্রাইজড হয়ে যাই যে আপু সামেরার জন্য 2টা ক্লিপের সেট পাঠিয়েছে। সামেরা পাখি এটা দেখে অনেক খুশি হয়। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি সামেরাকে ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে ক্লিপ পরাতে খুবই বেশি পছন্দ করি। তো এখন একে একে আমি তোমাদেরকে ড্রেসগুলো দেখাবো। ফার্স্ট টাইম পরে নিয়েছে এই সুন্দর পিঙ্ক কালারের ড্রেসটা। এটা ছিল একটা 3 পিস ড্রেস। দেখতেই পাচ্ছ এটার হাতে, গলায় আর নিচের পোর্শনে হচ্ছে কি লেস ওয়ার্ক করা আছে। আমরা কিন্তু রেগুলার ওয়্যার হিসেবে অলওয়েজ এই টাইপের ড্রেসগুলোই চুজ করে থাকি। এটা নেক পোর্শনটা আমার খুবই পছন্দ হয়েছে। এখন এই সুন্দর দোপাট্টাটা দেখাবো তোমাদেরকে। দোপাট্টাটা অনেক সুন্দর। এই ড্রেসটা আছে কটনের মধ্যে, কটন সিল্ক টাইপের ফ্যাব্রিক। সাথে আরো অনেকগুলো ড্রেস আছে, সবগুলো ড্রেস একে একে তোমাদেরকে দেখাবো। সেকেন্ড যে ড্রেসটা আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে দুবাই সিল্ক ফ্যাব্রিকের মধ্যে আছে। এটা হচ্ছে গিয়ে একটা কর্ড সেট, এটার সাথে কোনো দুপাট্টা নেই। অনেক সুন্দর প্রিন্ট করে এই কর্ড সেটটা, আমার এত বেশি পছন্দ হয়েছে। এটার প্যান্টটা স্পেশালি অনেক সুন্দর, আমি একটু পরেই দেখাচ্ছি। লুজ ফিটিং স্লিভস করা আছে। এই টাইপের ড্রেসগুলো আমি খুবই বেশি পছন্দ করি আমার রেগুলার ওয়্যার হিসেবে। এটা স্লিভসটা খুবই সুন্দর লুজ ফিটিং করে দেওয়া আছে। আর এটার প্যান্টটা তো আরো বেশি সুন্দর। এই হচ্ছে এটার প্যান্টটা, খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে প্যান্টে, দেখতেই পারছো। সো এখন আমি চলে যাবো আমার আরেকটা ড্রেসে। এই টাইপের ড্রেসগুলো কিন্তু তোমরা ঈদের দিন সকালে অথবা বিকালে পরতে পারো। আর তাছাড়া এগুলো যেহেতু রেডি টু ওয়্যার, একদম সেলাইয়ের ঝামেলা ছাড়া। এখন হচ্ছে গিয়ে এই অফ হোয়াইট বা অ্যাশ কালারের এই ড্রেসটা আমি পরেছি। এটা স্লিভসটা দেখো অনেক সুন্দর করে ডিজাইন করা। নেক পোর্শনটা আর নিচের পোর্শনটা অনেক সুন্দর ডিজাইন করা আছে। আর এটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর, এক কালারের না, অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে। সাথে এই দোপাট্টাটা আছে। এটা কিন্তু একটা 3 পিস সেট ডিজিটাল প্রিন্ট করার মধ্যে। ঈদের টাইমে এখন টেইলার এমনিতেই অনেক বেশি রাশ। তো এই টাইপের রেডি টু ওয়্যার ড্রেস হলে তো আর কথাই নেই, খুবই ইজিলি নিয়ে পরে ফেলা যাবে। এগুলোর ফ্যাব্রিকগুলো অনেক বেশি কমফোর্টেবল। সবগুলো রেডি টু ওয়্যার সুন্দর সুন্দর ড্রেস তোমরা পেয়ে যাবে ফেসবুক পেজ অ্যান্ড্রোভাতে। আমি আমার ক্যাপশনে পেজ নেমটা মেনশন করে দিব। তোমরা দেরি না করে এখন ঈদের সকালের জন্য এই ড্রেসগুলো ওনাদের পেজ থেকে অর্ডার করে দিতে পারো। লাস্টলি এই ব্ল্যাক ড্রেসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল, আমি এটা পরেছি, ব্লগে তোমরা এটা দেখেছো। সো ব্যাক টু মাই ইফতার ব্লগ। এখন হচ্ছে গিয়ে আমি যে শর্মা বানাবো সেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ইফতারের অলমোস্ট 2 ঘন্টা আগেই আমি হচ্ছে গিয়ে শর্মার ডোটাকে রেডি করে রেখেছিলাম। এখানে ইস্ট, একটু লবণ আর একটু চিনি দিয়ে শর্মার ডোটাকে রেডি করেছিলাম। এখন হচ্ছে আমরা হোমমেড মেয়োনিজ বানাবো, সেটা রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটা সিদ্ধ ডিম নিয়েছি, আমরা কাঁচা মরিচ আর রসুন দিয়েছি। এখন এখানে দিচ্ছি আমরা পাউডার মিল্কটা, দেন অ্যাড করছি এখানে সুগার, তারপর হচ্ছে ব্ল্যাক পেপার, দেন একটুখানি বিট লবণ। এগুলো সব অ্যাড করার পর এখানে আমরা একে একে সয়াবিন তেলটা অ্যাড করতে থাকবো। মানে সয়াবিন তেলটা আমরা অল্প অল্প করে বারবার অ্যাড করব। দেন হচ্ছে গিয়ে পারফেক্ট একটা মেয়োনিজ তৈরি হবে। একটু পরেই তোমাদেরকে মেয়োনিজের থিকনেসটা দেখাচ্ছি। হোমমেড যে এত সুন্দর মেয়োনিজ হয়, এটা আসলে এইভাবে করে না বানালে বুঝতে পারবে না। মেয়োনিজটা আসলে খেতেও এত মজা হয়েছিল। স্পেশালি কাঁচামরিচটা মিস করা যাবে না, কাঁচামরিচটার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসে মেয়োনিজ থেকে। সো মেয়োনিজের থিকনেসটা দেখতে পাচ্ছ একদম পারফেক্ট, বাহিরে মেয়োনিজের মতো হয়েছে। এখন হচ্ছে এটার সাথে আমরা সস অ্যাড করে শর্মার যে সসটা সেটা বানাবো, সেটার জন্য আমরা সস দিলাম। দেন হচ্ছে গিয়ে অল্প একটু বিট লবণ, দেন হচ্ছে গিয়ে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। তো ফাইনালি রেডি হয়ে গেল আমার শর্মার সসটা। এখন হচ্ছে গিয়ে আমি চিকেনগুলোকে এভাবে করে কেটে নিয়েছিলাম। চিকেনের শুধু ব্রেস্ট পিসটা আমি নিয়েছিলাম। এখন চিকেনটা ম্যারিনেট করবো। চিকেন ম্যারিনেট করার জন্য এখানে আমি ফার্স্টে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, আদা, রসুন আর অল্প একটু পরিমাণে সয়া সস দিয়েছি। এখন এই সব ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে চিকেনটা ভালো মতো আমি হাফ অ্যান আওয়ারের মতো ম্যারিনেট করে রাখবো। ভালো মতো চিকেনের গায়ে মশলাগুলো যেন ঢুকে যায়। এরপর হচ্ছে গিয়ে দেখলাম আম্মু এখানে ইফতারি ভাজছিল। ইফতারে আম্মু ফার্স্টে আলুর চপ ভাজছিল। নর্মাল যে ইফতারগুলো থাকে আলুর চপ, পেঁয়াজু এগুলো থাকবে। সো আমি আম্মুকে একটু পেঁয়াজুটা ভাজতে হেল্প করছিলাম। ফার্স্টে রেগুলার ইফতার আইটেমগুলো ভাজাভাজি শেষ হওয়ার পর লাস্টে আমরা হচ্ছে আমাদের চিকেন শর্মাটা বানাবো। আমার মনে হচ্ছিল কেন জানি আজকে আমাদের লেট হয়ে যাবে, বিকজ আজকে আমাদের একজনের বাসায় ইফতার দেওয়ার ছিল। সো আমরা অনেক বেশি তাড়াতাড়ি করছিলাম। রেগুলার সব ইফতার আইটেম ভাজা শেষ। এখন আমাদের যে চিকেন শর্মার মাংসের পিসগুলো আছে এগুলো এখন হচ্ছে ভেজে নিব।
এগুলো একদম অল্প অয়েলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো একদম পোড়া পোড়া করে ভাজতে হবে, মানে একদম বারবিকিউর মতো করে ভাজতে হবে, যেন একদম পোড়া পোড়া হয়ে যায়। দেখতেই পারবে লাস্টে আমাদের কালারটা কেমন আসে। চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখলাম যে আমার নান রুটি বানানোর ডোটাও একদম রেডি, ডোটা একদম ফুলে উঠেছে সুন্দর, আর চিকেনটা আমরা একদম পোড়া পোড়া করে ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে গিয়ে এটা আমরা পিস পিস করে কেটে নিব, শর্মা বানানোর জন্য যেভাবে কাটতে হয়। দেন হচ্ছে অমিয়া এর মধ্যে রুটিগুলো বানিয়ে ফেলছিল নান রুটি বানানোর জন্য। ইফতারির আর একদমই টাইম বাকি নেই, তাই তোমাদেরকে আর বড় করে রেসিপি দেখাতে পারছি না। এই যে নান রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, এগুলো এখন আমরা নর্মালি ভেজে নিব। রুটিটা অনেক সুন্দর ফুলে উঠেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন হচ্ছে ভিতরে সবকিছু দিয়ে আমি অ্যাসেম্বল করবো শর্মাটা। ফার্স্টে হচ্ছে আমি চিকেনটা পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আমি পার্সোনালি শর্মার সাথে শসা জিনিসটা একেবারেই পছন্দ করি না, তোমরা কারা কিভাবে পছন্দ করো এটা কমেন্ট করে জানাবে। বাহিরে যখন শর্মা খাই তখন বলে দিই আমারটার ভিতরে শসা না দেওয়ার জন্য। সামেরের বাবা যখন বাংলাদেশে ছিল ও আমার জন্য শর্মা বানিয়ে আনলে সেখানে বলে দিত এটার ভিতরে যেন শসা না দেয় স্পেসিফিক্যালি, বিকজ আমি একদমই পছন্দ করি না শর্মার ভিতরে শসা। তোমরা কারা কারা শর্মা শসা দিয়ে পছন্দ করো এটা আমাকে কমেন্ট করে জানাবার, কারা আমার মতো খাও এটাও কমেন্ট করে জানাবা। তো ইফতারের আর একদমই অল্প একটু টাইম বাকি, আমি এখন তাড়াতাড়ি করে টেবিলটা সেট করে নিব, সবকিছু গুছিয়ে নিব। ফ্রিজে যা যা ছিল শরবত টরবত দই চিরা এগুলো সবকিছু বের করে নিব এখন, কারণ আর মাত্র 10 মিনিটস বাকি। আজকে ফ্রাইডে ছিল, অমিয়া বাসায় ছিল বলে আমরা টুকটাক রেসিপি করতে পেরেছি, টেবিল ডেকোরেশন করতে পেরেছি। অন্যান্য দিন তো অমিয়া ইন্টার্নশিপে থাকে, আস্তে আস্তে বিকাল 4টা-5টা বাজে, আমরা কোনো ভিডিও তেমন একটা শুট করতে পারি না। আর এখন থেকে তো অমিয়ার প্রায় ইভিনিং আর নাইট ডিউটি পড়বে, তো ইফতারটাও হসপিটালেই করবে। সো সবকিছু মিলিয়ে ওর এখন একদমই ব্যস্ততম লাইফ চলছে। তো যাই হোক, আমি এখন আরেকটা শর্মা অ্যাসেম্বল করে নিচ্ছিলাম। আর আমার সামেরের শর্মার মধ্যে টমেটো আর পেঁয়াজ একেবারেই পছন্দ করে না, তাই ওর শর্মাটা একদম প্লেন ভাবে রেডি করেছি। আর আমাদের শর্মার মধ্যে আমি টমেটো আর পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমি শসা খাই না, সো আমি বাসার কারো শর্মাতেই শসা দিই না। জাস্ট পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি শর্মাটাকে অ্যাসেম্বল করেছি। ট্রাস্ট মি, শর্মাটা এত মজা হয়েছিল, একদম বাহিরের মতো। বাহিরে তো গ্রিল চিকেন দিয়ে শর্মাটা করে, বাট আমাদের চিকেনটা একদম গ্রিলের মতো করে আমরা মানে পোড়া পোড়া করে ভেজে নিয়েছিলাম। তো এই যে সামেরাটা দেখতেই পাচ্ছ একদম প্লেন ভাবে অ্যাসেম্বল করেছি, পেঁয়াজ টমেটো কোনো কিছুই দেইনি, বিকজ ও কোনো কিছুর ভিতরে টমেটো পেঁয়াজ এগুলো একেবারে পছন্দ করে না। সো এখন আমি দই চিরাটা রেডি করে নিব। দই চিরার জন্য আমি সবার বাটিতে বাটিতে চিরা দিয়ে নিয়েছি, আজকে একদম অল্প করে চিরা রেডি করেছি। অন্যান্য দিন আম্মু কি করে অনেক বেশি করে চিরা করে। দই চিরাটা আমাদের সবার খুবই পছন্দ ইফতারে। আর এটা দিয়ে ইফতারটা শুরু করলে কি হয়, যে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে ভাজা পোড়া খেলে গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয় না। সো আমি সবার জন্য এখানে দই চিরাটা রেডি করে নিচ্ছিলাম। আমরা কারা কারা ইফতারে এরকম ভাবে দই চিরা খেতে পছন্দ করে এটা আমাকে এখনই কমেন্ট করে জানো। সামাইরা তো দই চিরা খায় না, তো ওকে হচ্ছে গিয়ে খালি দই দিব। আর আজকে কিন্তু আমার সামাইরা রোজা ছিল, সো ওকে আর আজকে তেমন বেশি একটা দেখাইনি। ইদানিং না ওকে দেখানোর পর থেকে এত নজর লাগছে না কি হচ্ছে জানি না, এত বেশি খিটখিটা মেজাজের হয়ে যাচ্ছে, তাই আম্মু একদমই পছন্দ করছে না ওকে ভিডিওর মধ্যে আনা। সো যাই হোক, আমি এখন টেবিল অ্যাসেম্বল করছিলাম। আর আমার সামেরা পাখি ওই যে দেখো আমার পাশে দিয়ে এসে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিল নিজের জন্য, কারণ ওর খুব বাছা বুছা খাবার, ও সবকিছু খেতে পছন্দ করে না, টুকটাক জিনিস খায়। যেমন আমাদের ইফতারের মধ্যে থেকে আলু চপ পেঁয়াজু বেগুনি তো সে একদমই খাবে না, সে শুধু শর্মা খাবে, খালি দই খাবে, আর যদি তার ইচ্ছা করে একটা কলা খেলে খেতে পারে, এই টুকটাক তার খাবার। সো সামের জন্য সবসময় আমাদের ডিফারেন্ট করে খাবার রেডি করতে হয়। আমার ইফতারটা আমি সবসময় চিরা কলা দিয়ে পছন্দ করি, এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। আর ভাজা পোড়া খাওয়ার আগে এটা খেয়ে নিলে হচ্ছে গিয়ে গ্যাস্ট্রিকের প্রবলেম তো হয়ই না, এটা হেলথের জন্য খুবই ভালো। তো সামাইরা শুধু শর্মাটাই খাচ্ছিল এখানে, আর আমি হচ্ছে আলু চপ পেঁয়াজু যা যা ছিল সবই খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো রোজা পরিবারের সবার সাথে সুস্থ আর সুন্দরভাবে কাটাতে পেরেছি। সামনের রোজাগুলো যেন সুস্থ সুন্দরভাবে কাটাতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবে, আমাদের পক্ষ থেকেও সবার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা। তো যাই হোক, সব ইফতারি শেষ করার পরে এখন হচ্ছে গিয়ে আমি শর্মাটা ট্রাই করব। ইফতারে যেদিন স্পেশাল কোনো আইটেম বানাই আমরা সবাই হচ্ছে সেই আইটেমটা ট্রাই করার জন্যই ওয়েট করতে থাকি যে কখন খাবো। নামাজ পড়ে এসে হচ্ছে গিয়ে শর্মাটা খাচ্ছিলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ এভরিওয়ান।